ভিডিও ফেসবুকে ঘুরছে, সেই ভিডিওটা যতবার দেখছি ততবার বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠছে আর মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি শিওর যে সেই ভিডিওটা আপনারা প্রত্যেকে ইতিমধ্যে দেখেছেন বা সেই ভিডিওটার একটি অংশ রিল হিসেবে প্রত্যেকে দেখেছেন। সেটা হচ্ছে গিয়ে একটি মঞ্চে কামলি এবং সচিন তেন্ডুলকর, তাদের দুজনের কোচ রামাকান্ত আর্চরেকারের যে মূর্তি উদ্বোধন হয়েছিল সম্প্রতি, সেখানে তারা দুজন গেছিলেন এবং সেখানে দুজনের মুখোমুখি সাক্ষাৎ এবং সাক্ষাতের মুহূর্তটুকু সচিন কামলিকে দেখা করতে গেছেন, কামলির কাছে গিয়ে দাঁড়িয়েছেন এবং কামলি সচিনকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে হাতটা আঁকড়ে ধরেছেন। ঠিক সেই মুহূর্তেই দেখা যাচ্ছে আরেকজন ভদ্রলোক দৌড়ে এসে তড়িঘড়ি করে কামলির পাশে বসছেন এবং রীতিমতো সচিনকে কামলির হাত থেকে ছাড়িয়ে দিয়ে ইঙ্গিত করছেন যে অন্যত্র গিয়ে বসার জন্য। এবার যদি এই ভিডিওটা ভালো করে দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে কামলির বডি ল্যাঙ্গুয়েজটা পরিষ্কার যে কোথাও কোনো তার সমস্যা রয়েছে, শারীরিকগত সমস্যা কিছু রয়েছে, শারীরিকগত কিছু অসঙ্গতি দেখা দিয়েছে, যে অসঙ্গতি হয়তো গিয়ে তার মানসিকভাবেও কোথাও তার প্রভাব ফেলেছে। কিন্তু মানসিকভাবে প্রভাব ফেলেছে হয়তো নিশ্চিতভাবে বলা যাবে না, কিন্তু যেটা নিশ্চিতভাবে আমরা বুঝতে পারছি এই ভিডিওটি দেখে যে কোথাও গিয়ে শারীরিকভাবে কামলি সুস্থ নন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সচিনের সঙ্গে তার ওই স্বল্প মুহূর্তের আলাপটুকু যেন মনের মধ্যে একদম মানে কোথাও যেন গেঁথে বসে গেছে, যে কামলি যেভাবে আবেগে মানে আপ্রাণভাবে সচিনের হাতটা আঁকড়ে ধরে তার পাশে বসাতে চাইছেন, সেটা সেই দৃশ্যটুকু সত্যি যতবার দেখছি কীরকম জানি না মনে হচ্ছে। এবং তারপর ওই ভদ্রলোকের মধ্যস্থতায় সচিন কামলির কাছ থেকে দূরে চলে আসছেন এবং তখন ওই কামলি সচিনের দিকে যে তাকিয়ে আছেন সেই শূন্য দৃষ্টিটা, সেটাও যেন কোথাও গিয়ে একটা একটা অসহায়তা তৈরি করছে। এখানে কিন্তু প্রথমেই যেটা বলে রাখা ভালো যে অনেক রিল আমি দেখছি যেখানে সচিনকে কাঠগড়ায় তুলে ধরা হয়েছে, তাদের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছে, এইসব অবান্তর কথা। কেননা সচিন এবং কামলি দুজনের গতিপথ, জীবনের গতিপথ বহু বছর ধরেই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, সম্পূর্ণ পৃথক হয়ে গেছে। ফলে বরং সচিন সেখানে গিয়ে কামলির সঙ্গে বহুদিনের পুরনো বন্ধুর সঙ্গে দেখা করেছেন, কামলিও তাকে আবেগে বশত তাকে প্রায় আঁকড়ে ধরে থাকতে চাইছিলেন। ফলে এই বন্ধুত্বের মাঝখানে যে সত্যিটুকু সেটা শুধুমাত্র তারা জানেন, বাইরে থেকে আমরা যে যা কিছুই বলি না কেন সেটা অবান্তর কথা বলা হবে এবং সেটা সত্যিকে না জেনে হয়তো অনেক কিছু বলে দেওয়া সম্ভব বলে দেওয়া হবে তাদের, বা তাদের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন তোলা হবে। ফলে আমি সে বিষয়টার মধ্যে যাচ্ছি না, বরং আমার প্রশ্ন একদম আলাদা, যে কামলিকে দেখে মনে হচ্ছিল একসময় যে স্টার, ইন্ডিয়া স্টার বা অন্যতম প্রতিভাবান, প্রায় সচিনের সমান প্রতিভাবান বলা হচ্ছিল, ওয়ান অফ দ্য বেস্ট লেফট হ্যান্ডার ইন ইন্ডিয়ান ক্রিকেট বলা হচ্ছিল, সেই কামলি কিভাবে বিচ্যুত হয়ে গেলেন তার জীবনের লক্ষ্য থেকে। তা সেটা ভাবতে ভাবতেই মনে হচ্ছিল যে আচ্ছা, আমরা কখনো আমাদের জীবনের লক্ষ্য বলুন বা কেরিয়ারের গোল বলুন সেখান থেকে বিচ্যুত হইনি? আমি, আপনি বা অন্য কেউ হয়েছে? তো অনেকেই হয়েছে, হয়তো অনেকে সেইখান থেকে ফিরে আসতে পেরেছি, অনেকে এবার পারিনি। এবার যারা ফিরে আসতে পেরেছি এবং যারা পারিনি, এই যারা পারলাম না, তাদের মধ্যে কি সবসময় চেষ্টার খামতি ছিল বা আন্তরিকতার ঘাটতি ছিল, বা তারা কেউ কোনো আন্তরিকভাবে চেষ্টা করেননি, এটা কি বিশ্বাসযোগ্য? তা তো নয়। উল্টো দিকে যারা সেই বিপর্যয়ের মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াতে পেরেছেন, তাদের যদি দেখা যায় তাহলে একটা কমন জিনিস তাদের প্রত্যেকের মধ্যে দেখা যাবে, যে বিপর্যয়ের চূড়ান্ত মুহূর্তগুলোতে তারা এমন একটা এক্সফ্যাক্টর তাদের পক্ষে দাঁড়িয়েছে যেখান থেকে তারা ঘুরে আসার শক্তিটা সঞ্চয় করতে পেরেছেন। এই এক্সফ্যাক্টরটাকে আপনি ভাগ্য বলতে পারেন, আপনি ডেস্টিনি বলতে পারেন, বা আপনি যা কিছু বলতে পারেন, কিন্তু সে এক্সফ্যাক্টরটা কিন্তু তাদের প্রত্যেকের পক্ষে কাজ করেছে, যেটা তাদেরকে সেই খাদের কিনারা থেকে ফিরে আসতে সাহায্য করেছে। আর যাদের পক্ষে সেই এক্সফ্যাক্টরটা যায়নি, তারা সেই খাদের কিনারাতে ফিরে আসতে পারেননি, বরং তারা অতল অন্ধকারে ডুবে গিয়েছেন। যেমনটা একসময় অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান ইন্ডিয়ার বিনোদ কাম্বলি গেছেন, তিনি তার খাদের কিনারা থেকে ফিরে আসার সেই সুযোগ বা সেই এক্সফ্যাক্টরের যে সাহায্য সেটা তিনি জীবনে পাননি। হ্যাঁ, জীবনে অনেকে অনেক কথা বলবেন যে সেই নিয়মানুবর্তিতা ছিল না, সে ডিসিপ্লিন ছিল না, কাম্বলির মধ্যে অনেক অনেক কথা বলা যায়। কিন্তু আমরা এটাও জানি যে
ইনডিসিপ্লিন থেকেও, সাময়িকভাবে ইনডিসিপ্লিন থেকে অনেকে সেই জায়গা থেকে নিজেকে ফিরে আসতে পেরেছেন বা ঘুরে দাঁড়াতে পেরেছেন শুধুমাত্র সেই এক্স ফ্যাক্টরটার কারণে। কেননা আজকে যদি গিয়ে যারা ঘুরে দাঁড়াতে পেরেছেন তারা যদি শুধুমাত্র বলেন যে আমার চেষ্টাটাই সব থেকে প্রধান কারক হয়েছে আমার ঘুরে দাঁড়ানোর, তারা সেটা বলতে পারেন, তারা সেটা দাবি করতে পারেন, কিন্তু কোথাও গিয়ে এই সত্যিটা অস্বীকার করা যাবে না যে আমাদের হিসেবের বাইরেও, আমাদের হাতের বাইরেও, আমাদের নিয়ন্ত্রণের বাইরেও পৃথিবীতে এমন কিছু ঘটনা থাকে যে ঘটনাগুলো কোথাও গিয়ে আমাদের জীবনের ক্ষেত্রে অনেক সংকটকালে বা অনেক সন্ধিক্ষণে গিয়ে জীবনের নির্ধারক হয়ে যায়। সেই মুহূর্তগুলোতে দাঁড়িয়ে সেই এক্স ফ্যাক্টরটি আমাদের পক্ষে যাচ্ছে না বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছে, বা সেই এক্স ফ্যাক্টরটির সাহায্য আমরা পাচ্ছি কি না পাচ্ছি না, সেটা কিন্তু আলটিমেটলি আমাদের জীবনের একটা দিক নির্দেশ হয়ে যায়, একটা মাইল ফলক হয়ে যায়। ঘটনাচক্রে বিনোদ কাম্বলি সেই এক্স ফ্যাক্টরটার সাহায্য পাননি, ফলে সেই সেই সচিন, ফলে চিত্রটা, এই ভিডিওটা কিন্তু শেষ মুহূর্তটুকু প্রতীকী, যেখানে সচিন হাত ছাড়িয়ে দূরে চলে যাচ্ছেন এবং পিছনে পড়ে রয়েছেন, নিজস্ব স্থানে বসে রয়েছেন বিনোদ কাম্বলি একটা শূন্য হাহাকারের দৃষ্টি নিয়ে। যেমনভাবে সুদিন সুজীবন আস্তে আস্তে বিপর্যয়ের কাছ থেকে দূরে চলে যায়, হয়তো এভাবেই একটা শূন্য হাহাকার দৃষ্টি ফেলে শুধু পিছনে রেখে যায় সেই শূন্য হাহাকারের চিহ্ন।